সিলেট ঢাকা 6 লেনের মহাসড়ক বহুত বছর ধরে ই বড় মহাসড়কের স্বপ্ন দেখি আইরা সিলেটর মাইনসে ই সড়ক বানানির লাগি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মুমেনে অবাক্কা দিন ধরে কাম করিয়া যাইরা মঙ্গলবার বিয়ানে সিলেটর উসমানী মেডিকেল ইন্ডিয়া তাকি উপহার হিসাবে আওয়া অ্যাম্বুলেন্স সমজানির অনুষ্ঠানও সাংবাদিকসকলর এক প্রশ্নের জবাবে ই সড়ক লইয়া আসার কথা শুনাইছেন তাইন মন্ত্রীয়ে কইছেন মহাসড়ক ইকটার 13টা সেকশনের মাঝে 8টার টেন্ডার হয়ে গেছে করোনার কারণে খাম আরম্ভ হইতে কিছুটা দিরঙর এর বাদেও খুব জলদি আরম্ভ হইব 6 লেনের খাম আরম্ভ করাত সিলেটত জমিন একুয়ার করাত কিছুটা ঝামেলা আছে করে জানাইছেন তাইন ইটা ঝামেলা মিটানির খামও চলের করে হইছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে শুরু হবে আপনার কালকে আমার সাথে যোগাযোগ মন্ত্রী আমাদের কাদের সাহেবের সাথে আমার কালকে দেখা হয়েছে কাদের ভাই বলছেন যে খুব শীঘ্রই মানে 13টা সেকশন হয়েছে 8টার বোধহয় টেন্ডার হয়েছে সিলেট এলাকায় সিলেট এবং হবিগঞ্জ ওখানে কিছু জমি অধিগ্রহণ এখনো কমপ্লিট বোধহয় হয় নাই হ্যাঁ তো এই কারণে আমাদের এইদিকে আমি বলছিলাম যে সিলেট থেকে শুরু করেন তখন বললেন যে এখানে অধিগ্রহণ হয় নাই সেই জন্য একটু দেরি হচ্ছে তবে শুরু হবে তা আমরা বোধহয় এর মধ্যে উনি আমাকে বললেন যে আপনারা খুঁজতেছিলাম আমি বললাম আমি তো নেত্রীর সাথে ছিলাম বললেন যে আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করব সিলেটর স্বাস্থ্য সেবার উন্নয়নের লাগি সরকারের নানান খামর কথা তুলিয়া ধরলেও স্পেশালাইজড মা ও শিশু হাসপাতালের লাগি আনার টেকা ফিরত যাওয়ায় খুব গুসা করছেন মন্ত্রীয়ে কইছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালরে 200 বেডর স্পেশালাইজড হাসপাতাল করার খাম আত লইছেন আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে এর লাগি 110 কোটি টাকার বাজেটও আনছিলা তাইন কিন্তু ই ডিপার্টমেন্টর মাইনসে 10 কোটি টাকা খরচ করিয়া 100 বেডর হাসপাতাল রিপেয়ার করিয়া বাকি 100 কোটি টাকা ফিরত পাঠাইছেন কিন্তু ই টাকা দিয়া 200 বেডর স্পেশালাইজড হাসপাতাল করবার কথা আছিল মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়ে এই বিভিন্ন ইকুইপমেন্ট আনবেন আর সেগুলো পড়ে থাকবে আর পত্রিকায় অভিযোগ আসবে যে পড়ে আছে 1 বছর ধরে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এই ব্যাপারে আমি মনে করি কর্তৃপক্ষ সজাগ হবেন এবং আমি আমার সহকর্মী রাজনৈতিক সহকর্মী তাদের সবাইকে অনুরোধ করছি এবারে আপনারাও আপনার চোখ মুখ খোলা রাখবেন যাতে সরকারের এইগুলো সম্পদের অপচয় এবং অব্যবহার আপনার বন্ধ করা যায় 12 বছরেও এয়ারপোর্ট টু বাদাঘাট সড়কের খাম শেষ না হওয়ায় আরও বেশি গুসা করছেন ডক্টর মুমেনে 12 বছরে 12 কিলোমিটার রাস্তাও করতে না পারায় শর্মে ই ডিপার্টমেন্টর সবরে চাকরি ছাড়িয়া যাওয়ার লাগি পরামর্শ দিছেন তাইন এই 12 বছরের শেষ হয় লজ্জার বিষয় ওই ডিপার্টমেন্টের জন্য এটা লজ্জা আমাদের জন্য দুঃখ যারা ইউজ করে রাস্তাটা তাদের জন্য দুঃখ আর যারা এইটার দায়িত্বে তাদের জন্য লজ্জা হওয়া উচিত তাদের মাথা হেঁট হওয়া উচিত তারা এইরকম এত দেরি 12 বছর একটা 6-12 কিলোমিটারের রাস্তা এত দেরি হবে কেন they should resign all of them voluntary should resign যেটা লজ্জা করে তারা চাকরি ছেড়ে দেবে হাঞ্জাওয়ালা আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজন করা কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখাত গেছেন মন্ত্রী 4 ক্যাটাগরির ই টুর্নামেন্ট দেখিয়া চমকি গেছেন তাইন যারা ই টুর্নামেন্ট আয়োজন করছেন তারার খুব প্রশংসা করছেন পররাষ্ট্রমন্ত্রী আমি তাদের ধন্যবাদ জানাই এবং এই আয়োজন যারা করেছে তাদের কৃতজ্ঞ আর তারা যে এটা ধরে রেখেছে তাদের সাথে এটা বছরের পর বছর ধরে রেখেছে এটা আমাদের সিলেটের সবচেয়ে বড় হাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট এদিন পররাষ্ট্রমন্ত্রী কুয়ারফার আর উপশহরও নানান উন্নয়ন খামো ঘুরিয়া দেখছেন।